বন্ধুরা তোমরা তো প্রত্যেক দিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, সেটা লং ভিডিও হতে পারে বা সেটা শর্ট ভিডিও হতে পারে। তো তোমরা কি এটা কখনো ভেবেছো যে এই যে তোমরা যে ভিডিওগুলো তোমাদের চ্যানেলে আপলোড করছো, তোমাদের চ্যানেলটাকে ইউটিউব আদেও মনিটাইজ দেবে কি দেবে না? এই কোশ্চেনটা কি তোমাদের মাথাতে কখনো এসেছে? বুঝতে পেরেছো? এই যে তোমরা বা আমি যে আগে যখন এই চ্যানেলটা আমার মনিটাইজ হয়নি, আমি যে ভিডিওগুলো আপলোড করছিলাম আমি আমার চ্যানেলে, বুঝতে পেরেছো, কিছু বুঝে বা না বুঝে আমার এই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না, এটা কি তোমরা কখনো ভেবেছো? কারণ এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যাদের চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি, যাদের চ্যানেলে এখনো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়নি, তাদের জন্য খুবই স্পেশাল আজকের ভিডিওটা। কারণ এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতেই হবে। অন্যান্য ভিডিও দেখো কিংবা না দেখো আমার কিন্তু তাতে কোনো যায় আসে না, কিন্তু এই ভিডিওটা তোমরা স্কিপ করে কিন্তু দেখবে না, কারণ তোমাদের এই ভিডিওটা দেখা খুবই দরকার। কারণ আমি জানি, আমি একজন ছোট ক্রিয়েটার, আমি জানি যে এই যে ক্রাইটেরিয়া মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া, 1000টা সাবস্ক্রাইবার কিংবা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্টস ভিউজ, এই যে দুটো ক্রাইটেরিয়া, এগুলোকে পূরণ করা কতটা যে কঠিন সেটা আমি একমাত্র জানি। কারণ আমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে 7 থেকে 8 মাস কিন্তু টাইম লেগেছিল। বুঝতে পেরেছো? কতটা যে টাফ সেটা আমি একমাত্র জানি। তাই আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ না দেখলে তোমরা কিন্তু অনেক বিষয় মিস করে যাবে। বুঝতে পেরেছো? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো আজকে আমি তোমাদের একদম সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করব যে তোমরা তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছো, যখন তোমাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে, যখন তোমরা অ্যাপ্লাই করবে মনিটাইজের জন্য, তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না, এটা তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। অন্যান্য ইউটিউবারের সাহায্য নেওয়ার কিন্তু কিছু নেই। তোমরা অনেকেই আমাকে মেসেজ করো বা অন্যান্য ইউটিউবারদের মেসেজ করো যে দাদা আমার চ্যানেলটা একটু দেখে বলে দাও আমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না। এটা তাদের বলার কিছু নেই, তুমি নিজেই বুঝতে পারবে, কারণ তুমি কাজ করছো তোমার চ্যানেলে। বুঝতে পেরেছো? তুমি ভালো করে বুঝতে পারবে যে তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না। তো চলো ভিডিওটা শুরু করে যাক। দেখো এই যে দুটো ক্রাইটেরিয়া যখন আমরা কমপ্লিট করার পর যখন অ্যাপ্লাই করি, বুঝতে পেরেছো, মনিটাইজের জন্য, তখন ইউটিউব কোন কোন জিনিসগুলোকে চেক করে। ইউটিউব তো কিছু চেক করবে, চেক না করে তো তোমার চ্যানেলটাকে ইউটিউব কখনোই মনিটাইজ দেবে না। বুঝতে পেরেছো? ইউটিউব কিছু কিছু পয়েন্টকে ধরে ধরে চেক করবে, যদি ঠিকঠাক থাকে তারপর তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে। বুঝতে পেরেছো? আর তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, না হলে কখনোই ইনকাম কিন্তু করতে পারবে না। তো প্রথম নাম্বার যে জিনিসটা ইউটিউব চেক করে, তোমাদের আমি লাইভ দেখাচ্ছি। দেখো, বুঝতে পেরেছো? দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি কী কী পয়েন্টগুলোকে ইউটিউব চেক করে। তো এই মুহূর্তে আমি ইউটিউবের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু আমি চলে এসেছি। বুঝতে পেরেছো? তো ইউটিউব দেখো এই যে পয়েন্টগুলো এখানে আছে না, এই পয়েন্টগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করে। মনিটাইজ দেওয়ার সময়তে এই পয়েন্টগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করে। বুঝতে পেরেছো? তো প্রথম নাম্বার যে পয়েন্টটা ইউটিউব চেক করে সেটা হচ্ছে মেন থিম। মেন থিম মানে কি? তোমরা যে তোমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করছো, সেই ভিডিওগুলো একটা ক্যাটাগরির উপর আছে কিনা। যেমন আমি আমার চ্যানেলে কি আপলোড করি, ইউটিউব টিপস ভিডিও আপলোড করি। বুঝতে পেরেছো? তো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম মনিটাইজের জন্য, ইউটিউব কিন্তু চেক করেছিল। তোমাদের একটুখানি দেখাই, এই যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করছি, 1 সেকেন্ড আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করছি, এই যে ভিডিওগুলো, ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে যে আমার প্রত্যেকটা ভিডিও একই ক্যাটাগরির ওপর আছে কিনা। বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু খুব ভালোভাবে এই পয়েন্টটাকে চেক করবে, মানে মেন থিম, তোমার চ্যানেলটা একটা নিশের ওপর আছে কিনা। অনেকেই তো আছে যে প্রথম তারা এক ক্যাটাগরি নিয়ে কাজ করে, ভিডিও আপলোড করে, যখন দেখতে পায় ভিডিওতে ভিউস আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি না, তখনই তারা কি করে, ক্যাটাগরিটাকে চেঞ্জ করে দেয়, দিয়ে একই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আবার আপলোড করতে আরম্ভ করে। বুঝতে পেরেছো? এমনটা করলে কিন্তু ভাই চলবে না, কারণ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক কড়াকড়ি হয়ে গেছে। আগের মতো ইউটিউব কিন্তু আর নেই। আগে কি হতো, ইউটিউবে যারা এমপ্লয়ার ছিল তারা কিন্তু ম্যানুয়ালি ভাবে তোমাদের চ্যানেলগুলোকে চেক করতো। বুঝতে পেরেছো? কোথায় ভুল করছো না করছো না, তখন কিন্তু চেক করতো। তো এখন ইউটিউব কিন্তু সমস্ত রোবোটিক সিস্টেমে কাজ হচ্ছে, এআই। বুঝতে পেরেছো? সমস্ত কিন্তু রোবোটিক সিস্টেমে কাজ হচ্ছে। একটু যদি তোমরা ভুল করে ফেলো, তোমাদের চ্যানেলটাকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না, তোমাদের পুরো খাটনি কিন্তু জলে চলে যাবে। তাই বলছি, তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা ধরে ধরে চেক করবে মনিটাইজ অ্যাপ্লাই করার আগে, কাউকে দিয়ে না, তুমি নিজে চেক করবে যে তুমি যতগুলো ভিডিও আপলোড করেছো, বুঝতে পেরেছো, প্রত্যেকটা ভিডিও একটা ক্যাটাগরির ওপর আছে কিনা। যদি থাকে খুবই ভালো জিনিস, আর যদি না থাকে তোমরা কিন্তু শুধরে নিবে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু নেক্সট ভুল আর করবে না, মানে একটা ক্যাটাগরির ওপর তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু থাকতে হবে। মানে মিক্সড কন্টেন্ট আপলোড
করলে কিন্তু চলবে না। তাহলে প্রথম নাম্বার যে জিনিসটা ইউটিউব চেক করে সেটা হচ্ছে মেন থিম। তো সেকেন্ড যে পয়েন্টে ইউটিউব চেক করে মোস্ট ভিউড ভিডিও, মানে তুমি তোমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছো, যেমন আমি আমার চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করেছি 382টা, বুঝতে পেরেছো? এই 382টা ভিডিওর মধ্যে আমার যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসছে, যেমন এই যে ভিডিওটা 23,000, এই ভিডিওটাতে আমি 23,000 ভিউজ পেয়েছি। তো এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে, মানে ইউটিউবের যে রোবোটিক সিস্টেম সে কিন্তু এই ভিডিওটাকে খুব ভালোভাবে চেক করবে। কারণ কি কারণে আমার এই ভিডিওতে ভালো ভিউজ এসছে, আমি এই ভিডিওর কন্টেন্টটা কী টাইপের করেছি, এই ভিডিওর টাইটেলটা আমি কী টাইপের লিখেছি, এই ভিডিওতে থাম্বনেলটা আমি কী টাইপের বসিয়েছি, সেজন্য এই ভিডিওতে বেশি ভিউজ এসছে, কি কারণে এই ভিডিওতে বেশি ভিউজ, এটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তোমার কন্টেন্ট যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট থাকে, তুমি যদি কোনো উল্টোপাল্টা কন্টেন্ট তুমি আপলোড করে ফেলেছো, বুঝতে পেরেছো, তা করলে কিন্তু চলবে না, কখনোই মনিটাইজ পাবে না। যতই ভিউজ আসুক ভাই, 1 লাখ 2 লাখ 3 লাখ যতই ভিউজ আসুক, তোমার চ্যানেলটাকে ইউটিউব কিন্তু কখনোই মনিটাইজ দেবে না। তোমার ভিডিওটাকে ফ্রেশ ভিডিও হতে হবে, নিজস্ব কন্টেন্ট এবং ফ্রেশ ভিডিও, মানে কোনো উল্টোপাল্টা ভিডিও যেন না হয়, বুঝতে পেরেছো? তাহলে এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে মোস্ট ভিউড ভিডিও, মানে তোমার চ্যানেলে যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা কন্টেন্টটাকে চেক করবে, সেই ভিডিও টাইটেল চেক করবে, সেই ভিডিওতে তুমি ডেসক্রিপশনে যে সমস্ত হ্যাশট্যাগ কিওয়ার্ড, বুঝতে পেরেছো, ট্যাগ যেগুলো বসিয়েছিলে সেগুলোকে চেক করবে, সেই ভিডিও থাম্বনেলটাকে চেক করবে, তারপর যদি ঠিকঠাক থাকে তারপর চ্যানেলটাকে মনিটাইজ দেবে। বুঝতে পারলাম? এরপর যে জিনিসটা চেক করবে ইউটিউব, তার দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ভিউড কন্টেন্ট। 3 নাম্বার যে জিনিসটা চেক করবে নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও মানে কি, তুমি যে ভিডিওটা রিসেন্ট আপলোড করেছো, যেমন এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম কালকে, বুঝতে পেরেছো, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম কালকে 22 ঘন্টা হলো। তো এই রিসেন্ট ভিডিওটাকে ইউটিউব চেক করবে, মানে তুমি যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ পেয়েছো সেই ভিডিওটার ক্যাটাগরি, আর তুমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো ক্যাটাগরি এক আছে কিনা, তুমি ইউটিউবে অ্যাক্টিভ আছো কিনা রিসেন্ট, বুঝতে পেরেছো, তুমি প্রত্যেকদিন ইউটিউবে কাজকর্ম করছো কিনা, এইগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। মানে তুমি যে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ আমি কমপ্লিট করে নিয়েছি, আমি মনিটাইজ পেয়ে গেছি, প্রচুর টাকা ইনকাম করবো, তেমনটা কিন্তু না। এই পয়েন্টগুলোকে ইউটিউব ধরে ধরে চেক করবে, রোবোটিক সিস্টেম, বুঝতে পেরেছো, খুব ভালোভাবে কিন্তু চেক করবে। মানে তুমি ইউটিউবে রিসেন্ট অ্যাক্টিভ আছো কিনা, তুমি ঠিকঠাকভাবে ইউটিউবে কাজকর্ম করছো কিনা, তোমার চ্যানেলটা রিসেন্ট এক ক্যাটাগরির উপর আছে কিনা, বুঝতে পেরেছো, এই জিনিসটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। তারপর যে জিনিসটা ইউটিউব চেক করবে সেটা হচ্ছে তোমার ওয়াচ টাইম। লেখা আছে দেখো ওয়াচ টাইম, মানে তোমরা সকলেই জানো যে একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগে। এটা কিন্তু খুব একটা ছোটোখাটো অ্যামাউন্ট নয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো, 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে বিশাল ব্যাপার একটা। কারণ আমি জানি, আমি নিজের চ্যানেলে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি, আমাকে 200-300 ভিডিও আপলোড করতে হয়েছে, তারপর আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এটা ছেলেখেলা জিনিস নয়। তো ইউটিউব এটাকে চেক করবে যে তুমি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা তুমি অর্জন করেছো সেটা কি তুমি অর্গানিকভাবে অর্জন করেছো, না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে তুমি টাকা দিয়ে বাই করেছো, না তোমার ওয়াচ টাইমটা কোনো ভিডিওর মাধ্যমে এসছে। এই জিনিসটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। অনেকেই করে যে টাকা দিয়ে তারা বিভিন্ন রকমের, এখন তো বিভিন্ন মানুষ কি করে 4-5টা মোবাইল ফোন বা কম্পিউটার নিয়ে তারা দেখে দেখে ওয়াচ টাইম কমপ্লিট করে দিচ্ছে। অনেকে আবার কি করে যে নিজের ফোনেই 4-5টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, সে নিজের ভিডিওগুলোকে নিজেই প্লে করছে এবং ওয়াচ টাইমটা বাড়াচ্ছে, বুঝতে পেরেছো, এমনটা করলে কিন্তু চলবে না। তোমাকে অর্গানিক ওয়েতে ওয়াচ টাইমটাই কিন্তু কমপ্লিট করতে হবে যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও, না হলে যে কোনো মুহূর্তে মনিটাইজটাকে আবার একটু ডিমনিটাইজ করে দিতে পারে, অফ করে দিতে পারে, বুঝতে পেরেছো। তাহলে সৎভাবে কাজ করো, অর্গানিক ওয়েতে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ, এগুলোকে অর্গানিক ওয়েতে নিয়ে আসার চেষ্টা করো, বুঝতে পেরেছো। তারপর যে জিনিসটা ইউটিউব চেক করে তোমার ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তাহলে কি লেখা আছে, ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং, লেখাই আছে স্পষ্ট, ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। মেটা ডেটা মানে কি, দেখো তোমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে ইউটিউব চেক করবে। মানে মেটা ডেটা মানে হচ্ছে তোমার কন্টেন্ট, থাম্বনেল, ডেসক্রিপশন সমস্তটাকে ইউটিউব চেক করবে, বুঝতে পেরেছো। এই যে কন্টেন্টটা আমি এখন শ্যুট করছি, এই কন্টেন্টটাকে ইউটিউব চেক করবে, বুঝতে পেরেছো। উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, এই কন্টেন্ট থাম্বনেলটাকে চেক করবে, ভিডিও ডেসক্রিপশন লেখাই আছে, টাইটেল, ডেসক্রিপশন, টোটাল জিনিসটাকে ইউটিউব চেক করবে। যদি কোনো কোথাও খামতি করেছো কিনা, কোনো উল্টো পাল্টা কিছু লিখেছো কিনা, বা থাম্বনেলে কোনো সেক্সুয়াল কোনো ছবি আছে কিনা, কন্টেন্টের মধ্যে কোনো রকম উল্টো পাল্টা কোনো কন্টেন্ট আছে কিনা, ভিডিও ফুটেজ আছে কিনা, এটাকে ইউটিউব চেক করবে। যদি ঠিকঠাক থাকে তারপর চ্যানেলটাকে ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে, না হলে কখনোই দেবে না। তুমি যতই তোমার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, যতই লাখ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করো, মনিটাইজ কিন্তু দেবে না। ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো লাখ লাখ সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো, মিলিয়ন সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো, সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ চ্যানেল নয়, সেগুলো হচ্ছে সব তোমার ডিমনিটাইজ চ্যানেল
বা ইউটিউব মনিটাইজ দেয়নি, বুঝতে পেরেছো? তো সৎভাবে কাজ করতে হবে ভাই যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও। ফাইনাল যে জিনিসটা ইউটিউব চেক করে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশন মানে কি তোমাদের একটু দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমি এই মুহূর্তে আমার চ্যানেলে চলে আসছি, চ্যানেলে আসার পর এই যে তোমার অ্যাবাউট সেকশন যেটা চ্যানেলের যেটা ডেসক্রিপশন, এই টোটাল ডেসক্রিপশনটাকে ইউটিউব কিন্তু তোমার চেক করবে। মানে অনেকে আছে এই ডেসক্রিপশনটাকে পুরো ফাঁকা রেখে দেয়, ঠিক আছে? তোমাকে একটু সুন্দর করে ডেসক্রাইব করতে হবে যে তুমি তোমার চ্যানেলে কী টাইপের ভিডিও আপলোড করছো, একটু বাংলাতে লিখে দেবে। আমি যে ইংলিশে লিখেছি তার মানে তোমাকে যে ইংলিশে লিখতে হবে তাহলে কিন্তু কোনো মানে নেই, তুমি বাংলাতে লিখে দেবে যে আমার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো আপলোড করি, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বুঝতে পেরেছো? আর এই 2-3টে তোমার এই তোমার লিঙ্ক যেগুলো ফেসবুকের লিঙ্ক বা তোমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক এগুলো একটু দিয়ে দেবে, বুঝতে পেরেছো? কারণ ডিসক্রিপশনে একটা দুটো লিঙ্ক অ্যাড করতে হয়, ঠিক আছে? আর না করলে না করতে পারো, একটু সুন্দর করে লিখে দেবে মোট কথা যে আমার চ্যানেলটা এই টাইপের, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো আপলোড করি। এই ছোট্ট জিনিসটা অনেকে কিন্তু ইগনোর করে যায় যে এটা চলে কি আমার চ্যানেলটা মনিটাইজ অফ করে দেবে, মনিটাইজ পাবেই না তুমি। এই ছোট্ট জিনিসটাকে অবহেলা কিন্তু করো না। আমি যখন লাইভে আসি অনেক চ্যানেলে দেখি ডেসক্রিপশন বক্সটা পুরো ফাঁকা, কিচ্ছু লেখেনি। এমনটা যেন না হয়, সুন্দর করে একটু ডেসক্রাইব করে দেবে যে আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো আপলোড করি, বুঝতে পেরেছো? তো এই পয়েন্টগুলোকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। এই ভিডিওটা কিন্তু দেখবে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, নাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তোমারই সমস্যায় পড়তে হতে পারে, বুঝতে পেরেছো? আর একবার যদি মনিটাইজ না পাও সেটা যে কতটা কষ্ট সেটা কিন্তু ভাই আমি জানি, কারণ আমি নিজে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি নিজের ওকাতে, অন্যের ওকাতে না, নিজের ওকাতে, নিজে আস্তে আস্তে করে ভিডিও আপলোড করে করে চ্যানেলটাকে আমি মনিটাইজ করিয়েছি। তাহলে এই পয়েন্টগুলোকে ইউটিউব চেক করবে। একটা হচ্ছে মেন থিম, মোস্ট ভিউড ভিডিও, নিউয়েস্ট ভিডিও তোমার বিগেস্ট তোমার ওয়াচ টাইম, ঠিক আছে? আর ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন এবং চ্যানেল অ্যাবাউট সেকশন। এই পয়েন্টগুলোকে ইউটিউব চেক করবে, যদি ঠিকঠাক থাকে তোমরা কিন্তু একদম ফাইনালি মনিটাইজ পেয়ে যাবে। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।